আমার সবকিছু কিনে খাইতে হয়, তাই না? আমি তো সবকিছু এমনিতেই পাই না। আল্লাহ তাআলা তো আমার মান্না সাল্লাহ পাঠায় না যে হুজুর ইমাম সাহেব যেহেতু মান্না সাল্লাহ পাঠায় দেই খাইবো, বাজার টাজার করা লাগবে না, এরকম তো না। আমার সবকিছু কিনা লাগে বাজার থেকে, কিনে খাইতে হয়। এই 5,000 টাকা দিয়ে সংসার চালাইতে আমার খুব কষ্ট হইতেছে। আমি অন্য কিছু করতে চাইতেছি। অতএব আপনারা গড় মসজিদ চালান, যেমনি পারেন এমনি চালান। কষ্ট হইলেও আপনারা একটু ব্যবস্থা করেন এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সাহেব, আপনার সাথে কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। আসলে সময় পাই না, আপনারও ব্যস্ততা, আপনারা পাওয়াই যায় না। মসজিদে তো খুব কমই দেখি আপনারা। এখন ওই যে আপনার ছেলের যদি 5,000 টাকাতে সংসার না চলে, আমারও চলতো না। এই যে ধরেন আপনার মসজিদের চাবি, এটা ধরেন। আমি আর আপনার মসজিদে ইমামতি করতে চাইতেছি না। আপনি সভাপতি আছেন, নামাজ পড়াইবেন, ক্যাশিয়ার আর সেক্রেটারি হ্যাঁ করে করবেন, আজান মসজিদ পরিষ্কার করবেন, ঠিক আছে? আমি এগুলোর মধ্যে আর থাকতে চাইতেছি না। কারণ 5,000 টাকা বেতন দেন আপনারা, আমার বেশি বেতন দিয়ে আলান, অনেক বেশি। আমার চলতে অনেক সমস্যা হইতেছে। আসলে বর্তমান বাজারে এই টাকা দিয়ে কিছুই হয় না। তারপরেও আপনারা কোন যেহেতু বেশি হয়ে গেছে, আপনারা এর চেয়ে কম পাইলে কোনো ইমাম যদি পান তাহলে নিয়েন। আমি এই যে চাবি দিয়ে গেলাম, আমি আর আপনাদের মসজিদে থাকতে চাইতেছি না, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? দোয়া চাই। আচ্ছা হুজুর, চাবি যে দিয়ে দিলেন, এই 5,000 টাকা বেতন, এটা কি আপনার কম হয়ে গেছে? 5,000 টাকা দিয়ে সংসার কেমনে চলে? আপনার ছেলের জন্য তো আমি দোয়া করছিলাম ওই দিন, যে আল্লাহ আমার মতো বেতনের একটা চাকরি দিয়ে দিও। ওই দিন আপনি কি কইছিলেন? যে আমার ছেলে এত লেখাপড়া করছে, আপনি বেতন পান 5,000, এই 5,000 টাকা দিয়ে কি আমার ছেলের সংসার চলবো? আমার ছেলের সংসারে 5,000 টাকা দিয়ে চলতো না, আরো বেশি টাকার চাকরি পাইতে হবে। তো আপনার ছেলের সংসার যদি 5,000 টাকা দিয়ে না চলে, বিয়ে শাদী কিচ্ছুই করছে না এখনো। আমি তো বিয়ে শাদী করছি, বউ পোলা বানাচ্ছে আমার, হ্যাঁ, সবকিছু নিয়ে আমার চলতে হয়। তাহলে আমার 5,000 টাকা দিয়ে কেমনে চলে? আপনি এটা একটু বিবেচনা নাই আপনারা তো এটা বিবেচনা করেন না। এখন বেশি হয়ে গেছে, 5,000 টাকা বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি চাবিটা রাখেন, কারণ আপনি দিয়ে চলে যাবেন তো আমাদের মসজিদ চালানো কষ্ট হয়ে যাবে। আর সেক্রেটারি সভাপতি সাথে কেউ নামাজ পড়াইতে পারে না, কারণ মুসল্লি আয়া যদি ইমাম সাহেব না পায় তো ওনাদের মন আরো নষ্ট হইব, আর মসজিদ চালানো আমাদের জন্য কষ্টকর হয়ে যাবো। তো এই বিষয়টা নিয়ে দেখি 200-500 টাকা বাড়ানো যায় কিনা। না আসলে সভাপতি সাহেব, আমি আপনার মসজিদ থেকে মন উঠতে পড়ছে। আপনারা আমার অনেক টাকা দিয়ে ফেলান। আপনারা যদি আমার চেয়ে কমে পান বেতনে, অন্য লোক রাখেন। আমি আর থাকতে চাইতেছি না, কারণ আমার সমস্যা হইতেছে, আমারও সংসার আছে, চালাইতে হয়, আমার সবকিছু কিনে খাইতে হয়, তাই না? আমি তো সবকিছু এমনিতেই পাই না। আল্লাহ তাআলা তো আমার মান্না সাল্লাহ পাঠায় না যে হুজুর ইমাম সাহেব যেহেতু মান্না সাল্লাহ পাঠায় দেই খাইবো, বাজার টাজার করা লাগবে না, এরকম তো না। আমার সবকিছু কিনা লাগে বাজার থেকে, কিনে খাইতে হয়। এই 5,000 টাকা দিয়ে সংসার চালাইতে আমার খুব কষ্ট হইতেছে। আমি অন্য কিছু করতে চাইতেছি। অতএব আপনারা মসজিদ চালান, যেমনি পারেন এমনি চালান। কষ্ট হইলেও আপনারা একটু ব্যবস্থা করেন এটা। আমি আর থাকতে চাইতেছি না, আমার একটু বিদায় দিলে ভালো হয়, ঠিক আছে? দেখেন হুজুর, 500 টাকা তো আমি আমার তরফ থেকে বলছি, কেশিয়ারের সাথে আমি এখনো কথাই বলি নাই। এরপরে যেহেতু আপনি থাকবেন না, তো আর কি করা আছে, আপনি কি চাকরি করবেনই না? না আমি চাইতেছি না আর এই বেতনে আমি চাকরি করতে। আমার অন্য কিছু করতে হবে, সংসার চালাইতে হবে তো আমার। আপনারা যদি এর চেয়ে কমে পান বা এই টাকা দিয়ে পান অন্য ইমাম, তাহলে রাখেন। আপনারা যদি পরবর্তীতে ইমাম রাখেন, চিন্তা ভাবনা কইরা পরে রাখেন। ঠিক আছে, আজকে থেকে দেখি নামাজ কেমনে পড়ানো যায়। সমস্যা নাই, আপনি থাকবেনই না, তার কি করার আছে? বেতন আর বাড়ানো যেত না, আপনি থাকলে থাকেন আর নাহলে না থাকেন, আর কিছু করার নাই। ঠিক আছে, গেলাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।